সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করেই কিন্তু একদম নামাজের আগে স্নান করে ফেললাম, কারণ এই ঈদের দিনকে তো আমাদের সকাল সকাল স্নান করতে হয়, তাও আবার নামাজের আগে। এটাই আমার কাছে ভীষণ ভালো লাগে। কালকে রাতে তো মেহেন্দি পরেছিলাম, দেখো মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও, যদিও বা এখন কালারটা হালকা, বাট কিছুক্ষণ পর আবার গাঢ় হয়ে যাবে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মুবারক। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকটাই সুস্থ আছি, আনন্দেও আছি। বাট আমি আনন্দ নেই, কারণ আজকে হচ্ছে ঈদ। আর সবাই জানো যে সব জায়গাতেই প্রায় এই বৃষ্টিটা হচ্ছে। মানে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে, মানে কি করব, আমার তো কিছুই করতে ভালো লাগছে না। সবে মাত্র স্নান করে এলাম, নামাজটা পড়লাম, নামাজ পড়ার পর এই যে দেখো আমার মায়ের দিয়ে ড্রেস পরেছি। তো আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে, তো আমি ফার্স্ট মানে ঈদের ফার্স্ট জামা আমি আমার মায়েরটা দিয়ে শুরু করেছি, এরপর আমি বাপিরটা পরবো। দিদির একটা আজকে পরতেও পারি, নাও পরতে পারি, কোনো ঠিক নেই। যাই হোক, তো এখানে মায়ের জামাটা পরে একদম ব্লগ স্টার্ট করছি। তো দেখতে থাকো কেমন কি হয়। কোথাও যাওয়ার তো প্ল্যান নেই, কারণ আমার যে সঙ্গী সে আর কি মানে তার কিছু সমস্যার জন্য সে এখানে নেই, সে চলে গেছে তার বাড়ি। তো যার জন্য আর কি আমি আর কারোর সাথী পাচ্ছি না ঘুরতে যাওয়ার মতো। মানে সেই ছিল আমার সঙ্গী, কিন্তু তার কিছু প্রবলেমের জন্য সে যেতে পারছে না, তাই আমিও বাড়িতেই থাকবো, কোথাও যাব না তেমন। এই দেখো মেহেন্দির কালারটা কতটা সুন্দর হয়েছে, আর মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। সবাই অনেক ভালো করে ঈদ কাটাও সবার সাথে, প্রিয় মানুষদের সাথে। আর আকাশের এমন অবস্থা দেখে তো পুরো মনটাই খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার পুরো লুক, দেখতে পাচ্ছ। যেহেতু বললাম স্নান করে এসে ব্লগ স্টার্ট করে দিয়েছি, তাই কিন্তু স্কিন কেয়ারও করা হয়নি। তাই দেখো এখন কিন্তু স্কিন কেয়ার করতে বসে পড়েছি। আর বাইরে তো হচ্ছে প্রচুর বৃষ্টি, মানে এই দিনটাতেই এরকম হবে আমরা কেউ ভাবতে পারিনি। দেখো আমরা কিন্তু সারা বছর ওয়েট করে থাকি এই একটা দিনের জন্য, আমাদের তো বলো এই একটাই যেটা হচ্ছে ঈদ। আর এই দিনে যদি এরকম হয় কেমন লাগে বলো তো। এই সবে কিন্তু নামাজ শেষ হলো, দেখলাম বাপি আসছে, আর দেখো রাস্তার অবস্থা কি। যাই হোক, কি আর করা যাবে, যদিও বা আমার আজকে কোথাও বেরোনোর প্ল্যান নেই, বাট জামাটা পরে একটু হলেও তো ফটো ভিডিও তোলার ইচ্ছা আছে। যাই হোক, মা এখানে দেখো সমস্ত খাবার দাবার গুলো রেডি করছিল। এখানে ভাজা সিমুই করে রেখেছিল, আর যেটা কড়াই বানাচ্ছিল ওটা হচ্ছে দুধ সিমুই করছিল। এদিকে দেখো রুটি বানানো হয়ে গেছে আমার মায়ের রান্না বলতে শুধু বাকি আছে মাংসটা করলে কিন্তু হয়ে যাবে আমাদের রান্না বান্না ডান। এখন মা করছে মাংসটা রান্না, তাহলেই হয়ে যাবে। অনেক ভোরবেলায় উঠে সবকিছু শুরু করে দিয়েছিল করতে। আর এদিকে দেখো বলতে বলতে মাংস হয়ে গেছে, আমি রুটি আর মাংসের তরকারি নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। আর দেখো গাইস মেহেন্দির কালারটা কতটা গাঢ় হয়ে গেছে। আর এদিকে আমি ভাইরাল কাশ্মীরি চুড়ি পরেছিলাম, সেটাই একটু তোমাদের দেখাচ্ছিলাম। যাই হোক চলো আমি এখন মজা করে খাই চালের আটার রুটি আর মাংস। আর তোমাদের বাড়িতে কি কি রান্না বান্না হয়েছে কমেন্টে অবশ্যই জানিও আমাকে। চলো খেয়ে দে আবার কথা হচ্ছে। আমি আমার আউটফিটের শ্যুট, তার জন্য এখানে আমি আমার মেন আউটফিটটা বের করে নিয়েছি, যেটা তো এখানটাতে সব করব। তো এখানটাতে রেডি করছি, চলো কেমন কি হয় দেখাচ্ছি। তারপরে তোমরা তো এই ভিডিওটা দেখতেই পাবে অলরেডি। জানো তো নিচেটাই না একদমই ভালো আসছিল না ভিডিওর কোয়ালিটি, তাই আমি আবারও খাটের উপর সাজালাম, আর এরকম হয়েছে আমার আউটফিটের লুকটা। তারপর সুন্দর মতো রেডি হয়ে চলে এলাম আমাদের বড় ছাদে, কারণ আমার তো একটাই লোকেশন যেখানে আমি সব সময় ফটো তুলি। ছাদে এসে একটু ভিডিও করছিলাম নিচেটা, মানে আমাদের পাড়াটা কিরকম সাজিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। সবাই ঈদ কেমন কাটাচ্ছো কমেন্টে অবশ্যই জানিও। এতক্ষণ পর কিন্তু দেখো রোদের দেখা পেলাম ফাইনালি। তাই দেখো আমি কিন্তু একদম আউটফিট পরে রেডি, যাতে ভিডিও শ্যুট করতে পারি, কারণ আমার তো একটুও মন ছিল না। সকাল থেকে যা শুরু হয়েছিল, যা বৃষ্টি যা ঝড় যা শুরু হয়েছিল, আমার তো একদমই মন করছিল না যে আমি আউটফিটটা পরে একটু ফটো ভিডিও করি তোমাদের জন্য। তারপর দেখলাম না, একটু রোদের দেখা পেয়েছি, তাই দেখো আউটফিট পরে একদম রেডি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই ড্রেসটা তো তোমরা দেখেইছো, শপিং ভিডিওতে তোমাদের আমি শেয়ার করেছি। এই ড্রেসটাই আমি শ্রীরামপুর থেকে নিয়েছি। কেমন হয়েছে সেটাও জানিও, আমার ফাইনাল লুকটা কেমন লাগছে সেটাও জানিও। দাঁড়াও একটু তোমাদের আউটফিটটা পরে দেখাই কেমন লাগছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আর ড্রেসটা কেমন লাগছে এটাও জানিও। এটাই আমি নিয়েছিলাম শ্রীরামপুর থেকে। দেখো প্রথমেই বলে রাখছি ভিডিওর কোয়ালিটি খারাপ হবে, কারণ দেখো মেঘলা ওয়েদার, আর মেঘলা ওয়েদারে ঠিক কিরকম ভিডিও কোয়ালিটি হয় সেটা হয়তো আমরা সবাই জানি। কিন্তু দেখো ভিডিও তো আমাদের করতেই হবে, তাই দেখো হালকা করে একটু ভিডিও করে নিয়েছি। তোমরা কে কিভাবে ঈদের দিনটা কাটালে কমেন্টে অবশ্যই জানিও। আমার তো একদম সিম্পল ভাবে ঈদের দিন কেটেছে। আর এদিকে দেখো আমার হাতে চুড়িটা পরে কত সুন্দর লাগছে। এই সাথে আজকের ভিডিও এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে ঈদ কাটাও। আবারও জানাই আমার তরফ থেকে ঈদ মুবারক সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থেকো। বাই, আল্লাহ হাফিজ।